ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কবাজার। আজকের ক্লাসে আমরা চতুর্ভুজ চ্যাপ্টারের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো, এখানে রম্বস থেকে প্রশ্ন এসেছে। রম্বসের উপর কয়েকটা পয়েন্ট আমাদের জেনে নেওয়া অবশ্যই দরকার সমাধান করার আগে, না হলে কিভাবে সমাধান করব, তাই না? তো যাই হোক, রম্বস কি? যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়। দেখো, বর্গক্ষেত্রের সঙ্গে একটা পয়েন্ট মিল আছে, 4টি বাহু সমান। বর্গক্ষেত্রের কোণগুলি সমকোণ বা 90 ডিগ্রি ছিল, এখানে কোণগুলি সমকোণ হবে না। ঠিক আছে, তাহলে দেখো রম্বস কেমন হবে? একটু বাঁকা হবে। ঠিক আছে, ঠিক এমন যেন একটা বর্গক্ষেত্রকে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে একটু টেঁড়া বা বাঁকা করে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো এই রম্বসের উপর কয়েকটা পয়েন্ট। কি ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের যদি কর্ণদ্বয় জানা থাকে, কর্ণ কি? বিপরীত কোণ দুটি সংযোজক সরলরেখাই হলো কর্ণ। যদি কর্ণদ্বয় জানা থাকে তাহলে ক্ষেত্রফল হয়, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সমান লিখতে পারি আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে কি? কর্ণ 1 ইন্টু কর্ণ 2। ঠিক আছে, কর্ণ 2 মানে দুটি কর্ণের গুণফল। এবং যদি ভূমি জানা থাকে তাহলে হয় ভূমি ইন্টু লম্ব বা ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বা লম্ব। ঠিক আছে, ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। উচ্চতা সেটাই, ধরো এটার উচ্চতা চাইছে, তাহলে এখান থেকে এটার যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, সবচেয়ে কনিষ্ঠ দূরত্ব, তাহাই কিন্তু উচ্চতা বা লম্ব, সেটা আমরা জানি। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কর্ণ জানা থাকলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল আকারে প্রকাশ করব, এবং ভূমি আর উচ্চতা জানা থাকলে ভূমি উচ্চতার গুণফল আকারে প্রকাশ করব। ওকে, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, একটা কথা মনে রাখবে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই দিকটা আর এই দিকটা সমান হবে, যখন এই কর্ণদ্বয়কে আঁকা হবে তখন তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। এবং কর্ণদ্বয়ের সংযোজক পয়েন্টে যে কোণগুলো উৎপন্ন হবে তা প্রত্যেকটাই 90 ডিগ্রি। ওকে, তাহলে কি কি মনে রাখবো? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা ভূমি ইন্টু উচ্চতা। এবং এটা মাথায় রাখবো যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং মাঝে যে কোণগুলি উৎপন্ন হয় তা সবকটি সমান এবং সবাই 90 ডিগ্রি। ওকে, তো যাই হোক, এই প্রশ্নে কি বলেছে যে কর্ণদ্বয় 12 সেমি এবং 16 সেমি, তাহলে ক্ষেত্রফল ইজি, একদম ইজি। এই সূত্র ইউজ করবো, তাই না? হাফ ইন্টু 12 ইন্টু 16। ওকে, তাহলে দেখো 8 2 দ্বারা কাটলে 8 12 96, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার রয়েছে। দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 32 সেমি ও 24 সেমি হলে তার পরিসীমা কত সেমি। এখানে কিন্তু ক্ষেত্রফল চাইনি, পরিসীমা চেয়েছে। ঠিক আছে, আমরা এখন যেহেতু শিখছি এবং বিষয়গুলি প্র্যাকটিসের মধ্যে নেই আমাদের, তাই আমরা বারবার ছবি আঁকবো। আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে ছবি আঁকছি। ঠিক আছে, যখন আমরা প্র্যাকটিসে চলে আসবো তখন কিন্তু এই ছবি আঁকার সময় নষ্ট করা যাবে না। ওকে, দেখো কি বলেছে, দুটি কর্ণ আছে, একটা 32 আর একটা 24। আমরা কি শিখলাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের কি দরকার? একটা বাহুর দৈর্ঘ্য দরকার। একটা বাহুর দৈর্ঘ্য পেলেই 4 ইন্টু বাহু করে দিলে পরিসীমা পেয়ে যাবো, যেহেতু 4টে বাহুই সমান, তাই না? এইটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র যা, রম্বসের পরিসীমার সূত্রও তা, যেহেতু বাহুগুলি সমান। ওকে, তো আমাদের এই বাহু যদি আমরা বের করতে পারি, বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো, আমরা একটু আগে দেখলাম কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হবে 12। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজটা কথা চিন্তা করো এবার, এটা হবে 12, এটা হবে 16। ওকে, তাহলে ত্রিভুজের আমরা ক্লাসগুলি অলরেডি করে এসেছি এবং ত্রিভুজের সমস্ত সূত্রই আমাদের এখন জানা। যারা দেখোনি তারা অবশ্যই ত্রিভুজের ক্লাসগুলি দেখে নেবে, ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টসে লিঙ্ক থাকবে। ওকে, তো যাই হোক, দেখো তাহলে দেখো আমি কি বললাম, এটা সবসময় 90 ডিগ্রি হয়। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি বললাম, ছেদকের পাশে যে কোণগুলি উৎপন্ন হয় তা 4টেই 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা কি লম্ব, এটা কি ভূমি। ওকে, বা এটাকে ভূমি ধরলে এটা লম্ব। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, একটা ভূমি একটা লম্ব। ওকে, তাহলে অতিভুজ কি? √, দেখো 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এখানে যদি তোমাদের ট্রিপলেট মনে থাকে তাহলে কিন্তু তোমরা সহজে করতে পারবে। 3 4 এবং 5, ঠিক আছে, ট্রিপলেটগুলি ছিল 5 12 এবং 13। এই যে ট্রিপলেটগুলো তোমাদেরকে ত্রিভুজের ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক আছে, সেখান থেকেও করে ফেলতে পারবে। তো যাই হোক, ট্রিপলেট মনে রাখতে যদি না পারো, এমনি সহজ। দেখো
রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ আমরা জানি, ঠিক আছে। রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ, এই কথা কিন্তু আমরা প্রথম আয়তক্ষেত্র ক্লাস থেকেই দেখে আসছি। দেখো রুট ওভার 256 প্লাস 144, ওকে, সমান রুট ওভার 400 সমান কি হবে 20, অর্থাৎ এক একটা বাহু হবে 20 সেন্টিমিটার, ওকে, এক একটা বাহু হবে 20 সেন্টিমিটার। তাহলে চারটে বাহু যোগফল কত? 4 গুণিত 20 সমান 80 সেন্টিমিটার, অর্থাৎ রম্বসের পরিসীমা হবে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ওকে। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি এবং 6 সেমি, তার উচ্চতা কত সেমি? দেখো একটু ভালোভাবে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। একটা রম্বস আছে যার কর্ণদ্বয় কি 8 সেমি এবং 6 সেমি। তাহলে দেখো এটা যদি 6 হয় তাহলে অর্ধেকটা 3, এটা যদি 8 হয়, ঠিক আছে, ছবিটা আঁকা ঠিক হয়নি, যাই হোক ঠিক করে নিলাম মোটামুটি যা পারলাম, এটা হবে 4, তাই না? যেহেতু এটা 8 তাহলে অর্ধেকটা হবে 4। তাহলে দেখো এটা 3, এটা 4, আর এটা 90 ডিগ্রি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা 3 এটা 4 হলে এটা কত হবে? রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান রুট ওভার 25 সমান 5, ঠিক আছে। তাহলে দেখো এটা পেলাম 5, ঠিক আছে, ভূমি পেয়ে গেলাম কিন্তু 5, এই যে রম্বসের ভূমি কিন্তু পেয়ে গেলাম 5। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। রম্বসের ক্ষেত্রফল কর্ণ থেকে বের করব, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 8 গুণিত 6 কর্ণদ্বয়ের গুণফল। আবার দেখো রম্বসের আরেকটা ক্ষেত্রফল জানি কি, ভূমি ইন্টু উচ্চতা। আমাদের কিন্তু উচ্চতা বের করতে বলেছে, ঠিক আছে। এখানে ভূমি আমরা পেয়ে গেছি 5, ঠিক আছে, এখানে ভূমি কিন্তু পেয়ে গেছি আমরা 5, উচ্চতা বের করতে বলেছে। ভূমি কিভাবে বের করলাম দেখো, কর্ণের অর্ধেক অর্ধেক নিয়ে এটা 90 ডিগ্রি একটা কোণ তৈরি হলো, সেখান থেকে যে ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজ বের করলাম এটা, ঠিক আছে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, অতিভুজ বের করলাম। অতিভুজটাই কি এই বড় রম্বসের একটা বাহু, ওকে। তাহলে বাহু মানে কি, এই বাহুটাকে আমরা এখন ভূমি ধরতেই পারি, যেহেতু এখানে আমাদের লম্ব বা উচ্চতাটা দরকার, ঠিক আছে। তাহলে দেখো ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফলের সূত্র, আবার আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে দুটোকে সমান করে দিব, তাহলে উচ্চতা বেরিয়ে আসবে, ওকে। তাহলে এটা যদি কাটি তাহলে কাটলে কত আসে গো? 4, ঠিক আছে। তাহলে উচ্চতা সমান তোমার থাকে 4/24, ওকে। তাহলে 4 5 20, 50 40, ওকে। তাহলে উচ্চতা হবে 4.8 সেন্টিমিটার, ওকে। 4.8 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ওকে। চিত্র অঙ্কনটা মনে মনে খুব ভালোভাবে করতে হবে, তাহলে দেখবি অ্যান্সারগুলো খুব দ্রুত চলে আসছে। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:5 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত সেমি? দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত আমরা ছবি আঁকবো না এবার, ঠিক আছে। 4:5 দিয়েছে, তাহলে কর্ণদ্বয় মনে করি 4x এবং 5x, ওকে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে 4x ইন্টু 5x। কর্ণদ্বয় ধরে নিয়েছি, অনুপাত দেওয়া থাকলে ধরে নেওয়া কিন্তু খুব সহজ, ঠিক আছে। এটা কিন্তু আমরা প্রায় ক্লাসে দেখে আসি। সমান দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ সেমি, ওকে। তাহলে এটা 2 কাটা যায়, ওপর আর ওপর এদিকেও কাটা যায় 20, 5-এর সঙ্গে কাটলে 4। তাহলে দেখো এদিকে পড়ে থাকলো দুটো x, তার মানে x স্কোয়ার সমান 4। তাহলে x সমান কি 2, যদিও প্লাস মাইনাস 2 আসবে, এখানে সবসময় পজিটিভ ভ্যালু নিতে হবে, তাই এটা 2 হবে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু বেড়ে গেল 2। বলেছে কি বড় কর্ণের দৈর্ঘ্য, দেখো 4x আর 5x, তাহলে নিশ্চয়ই 5x বড়, তাহলে 2 দ্বারা গুণ করব, যেহেতু x এর ভ্যালু 2, তাহলে 5 গুণিত 2 আসবে, তাই না? তার মানে 10 সেন্টিমিটার, অর্থাৎ বড় কর্ণের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার রয়েছে তোমার দেখো অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ওকে। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের পরিসীমা 240 মিটার এবং এর দুটি সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব 20 মিটার, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 60 গুণিত 20 হবে অ্যান্সার, ঠিক আছে। তো যাই হোক, মুখে মুখে প্রশ্ন পড়ার পরই যখন তোমরা অ্যান্সার করতে পারবে তখন তোমাদের বেশি সময় লাগবে না, তার আগে প্রচুর প্র্যাকটিস দরকার এবং বিষয়গুলি বোঝা দরকার, ঠিক আছে। তো দেখো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটা রম্বস, ওকে, এই দুটি সমান্তরাল বাহু, এদের মধ্যে দূরত্ব অর্থাৎ উচ্চতা বা লম্ব দেওয়া রয়েছে তোমার 20 মিটার, ওকে। এবং এই চারটি বাহুর সমষ্টি অর্থাৎ পরিসীমা দেওয়া রয়েছে 240 মিটার। তাহলে এক একটা বাহু কি 4 দ্বারা ভাগ করে দিব, চারটি বাহুর যোগফল যদি 240 হয় তাহলে 4 দ্বারা ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাবে, অর্থাৎ তুমি পাবে 60 মিটার এক একটা বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ দেখো নিচের ভূমিটাও হবে তাহলে 60 মিটার, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় রম্বসের ক্ষেত্রে। আবার দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এখানে কর্ণদ্বয় জানা নেই, আরেকটা জানি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো ভূমি পেয়েছি 60 মিটার এবং উচ্চতা পেয়েছি 20 মিটার, ওকে। তাহলে 60 আর 20 গুণ করলে পাবো 1200
মিটার স্কোয়ার, দুই জায়গাতে মিটার আছে যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি। ওকে, তো 1200 মিটার স্কোয়ার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রয়েছে দেখো তোমার অপশন বিতে। ওকে, তোমাদেরকে এখানে একটা কথা বলি, ব্যক্তিগতভাবে আমি ক্লাসের মধ্যে অপ্রাসঙ্গিক কথা বলা বেশি পছন্দ করি না। তারপরে তোমাদের কাছে এখানে আবদার বা অনুরোধ যাই বলো না কেন, আমার ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যত বেশি সম্ভব শেয়ার করো, এবং যদি সম্ভব হয়, আশা করি আমরা সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ায় ক্লাসের লিঙ্কগুলি যদি সম্ভব হয় তো অবশ্যই শেয়ার করবে। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তার অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি? একদম সহজ একটি অঙ্ক। দেখো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 5 ইন্টু আর একটা কর্ণ জানি না, মনে করি এক্স, এটা সমান দেওয়া আছে 20 বর্গ সেমি ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো এটা কত, 4 কাটলে x সমান দেখো 4 দুগুণে 8, ঠিক আছে, 8 সেন্টিমিটার, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। খুবই সিম্পল একটা অঙ্ক ছিল। 8 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। ওকে, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তার বাহুর দৈর্ঘ্য কত সেমি? এখানে কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য বলেনি, বাহুর দৈর্ঘ্য বলেছে। যাই হোক, সহজ অঙ্ক, তারপরে তোমাদেরকে একটু চিত্র অঙ্কনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করি। ওকে, দেখো কি বলেছে, একটা কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, মনে করি এই কর্ণটাই বলা আছে 5 সেমি, তাহলে প্রথমে আমরা এই কর্ণটাও বের করে নেব। ঠিক আছে, ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, হাফ ইন্টু 5 মানে কর্ণদের গুণফল, আর এক্স, মনে করি এই কর্ণের দৈর্ঘ্য এক্স, এটা সমান আমরা তো এখনো জানি না, তো জানবো, যাই হোক এটা 30। তাহলে দেখো তোমার এক্স সমান কত, তোমরা কেটে দাও, ঠিক আছে, 5 ছক 30, তাহলে এক্স সমান 12, ঠিক আছে, এক্স সমান কিন্তু 12 পেলাম, তাহলে 12 এলো, এই কর্ণের দৈর্ঘ্য হলো 12। এবার কি জানি আমরা, কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হবে 2.5 বা 5-এর 2, ঠিক আছে, এইটুকু হবে 5-এর 2, এইটুকু হবে 6। 2.5 লিখতে পারতাম, কিন্তু 5-এর 2 লিখবো, কারণ দশমিকের দিকে আমরা যাব না। ওকে, তাহলে দেখো এইটুকু কি হবে, এটা কি 90 ডিগ্রি, অর্থাৎ সবসময়তেই এটা কি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এটা অতিভুজ, 90 ডিগ্রির অপোজিট সাইডের বাহুটা যেহেতু অতিভুজ, অতিভুজের মান আমরা নির্ণয় করব। অতিভুজ সমান কি জানি, 6 স্কয়ার প্লাস 5/2 স্কয়ার, ঠিক আছে, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, সমান দেখো, ঠিক আছে, 36 প্লাস 25/4। ওকে, তাহলে এটা 4 যদি নিচে থাকে, অর্থাৎ লসাগু হয়, তাহলে 4 ছক 24-এর 4, ঠিক আছে, হাতে থাকে 2, 3 4 12, 2 14, 144 প্লাস 25। ওকে, সমান দেখো রুট ওভার 169/4 সমান দেখো 169 রুট করলে কত পাই, 13, 13 আর 4 রুট করলে 2, 13 2 সমান 6.5, অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে 6.5 সেমি। 6.5 সেমি রয়েছে তোমার অপশন 6.5, তো অপশন এই রয়েছে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আমি অপশন বি থেকে দেখতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের পরিসীমা 40 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, পরিসীমা বলেছে কি 40 সেমি, মানে এক একটা বাহু কি 40 সেন্টিমিটার পরিসীমা বলেছে, তাহলে এক একটা বাহু 4 দ্বারা ভাগ করলেই পাবো 10 সেন্টিমিটার, তাহলে এটা পাবো 10 সেন্টিমিটার। আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা যদি 12 হয়, এটা তো আমাদেরকে বের করতে বলে, সেটা আমরা জানি না এটা সমান কত, সেটাই কিন্তু বের করতে বলেছে, অপর কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে এটা কি হবে, অর্ধেক হবে 6 হবে, আর এটা কি হবে আমি কিন্তু জানি না, ঠিক আছে, আমি কিন্তু জানি না, মনে করি এটা হবে x, তাহলে পুরোটা 2x হবে। ওকে, যখন পুরো কর্ণ করব তখন 2x হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 6, এইটুকু x, ঠিক আছে, এইটুকু তো 10 দেওয়া আছে, তার মানে অতিভুজ আছে, লম্ব বা ভূমি জানা আছে আমার, তাহলে অপরটা বের করতে হবে। অপরটা বের করতে হলে কি করতে হয়, রুট ওভার অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, এটাকে ভূমি ধরলাম, এটাকে লম্বই ধরলাম, ঠিক আছে, তুমি ভূমি আর লম্বকে কিন্তু চেঞ্জ করে দিতে পারো, কোনো সমস্যা নেই, এটাকে ভূমি না ধরে ওটাকে ভূমি, ওটাকে ভূমি না ধরে এটাকে ভূমি, যদি না বলে দেয়া থাকে নির্দিষ্ট করে যে এটাকেই ভূমি ধরতে হবে, সেক্ষেত্রে তুমি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যে কোনো একটাকে ভূমি, যে কোনো একটাকে লম্ব ধরতেই পারো। তো আমি ভূমি ধরি আর লম্ব ধরি, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে রুট ওভার অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, মনে করে লম্ব বের করছি, বা যদি আমরা ভূমি বের করি তাহলে এটা কি লম্ব স্কয়ার, কিছুই না। ওকে, তাহলে রুট ওভার 100 বিয়োগ কত 6 6 36, তার মানে রুট অফ 64 সমান কত 8, অর্থাৎ দেখো কি বেরোলো x এর ভ্যালু 8, তাহলে ডবল হবে এটা, তাহলে এটা হবে 16, তাই না, তাহলে পুরো কর্ণের দৈর্ঘ্য হবে কি 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন
সি এ অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে রম্বসের বাহু 13 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য প্রথমে আমরা বের করে নিব, তারপর কর্ণ দ্বারা যে ক্ষেত্রফলের সূত্র আছে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, কি বলেছে, বাহু 13 সেমি। ওকে, একটা কর্ণের দৈর্ঘ্য বলা আছে 24, অপর কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না, তো সেটাই বের করব। তো এইটুকু পুরো 24 হলে এইটুকু কি হবে, 12 হবে, এইটুকু মনে করি এক্স। ওকে, তাহলে এটুকু যদি লম্ব হয় তাহলে এটা কি অতিভুজ, এটা 90 ডিগ্রি হয় সবসময়তে, আর এটা কি ভূমি, তাহলে √, অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 12 স্কোয়ার। যদি ট্রিপলেট জানা থাকে সেখান থেকে কিন্তু এগুলো বের করা খুবই সহজ। 12, 13 হলে এটা হয় 5 সবসময়তে। ওকে, 5, 12, 13 ট্রিপলেট আমরা কিন্তু ত্রিভুজের ক্লাসে দেখে এসেছি। আমি বারবার বলছি ত্রিভুজের ক্লাসগুলি খুব ভালোভাবে দেখবে। ওকে, তো যাই হোক, আমরা এই তো কমন সূত্র জানি, এগুলো করতে বেশি সময় লাগে না। 169 minus 144 সমান √25 সমান 5। ওকে, যদি √25 সমান প্লাস মাইনাস 5, সবসময় আমরা পজিটিভ ভ্যালু নিব। ওকে, এই অঙ্কগুলি করার ক্ষেত্রে। তো যাই হোক 5, তাহলে এটা বেরিয়ে হলো 5, তাহলে পুরো কর্ণটা কত, 10, পুরো কর্ণটা তাহলে 10, এইটুকু যদি 5 হয় তাহলে পুরো কর্ণটা 10। তার মানে ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কি, একটা 24 আর একটা 10 বের করলাম, 24 দেওয়াই ছিল আর একটা 10 বের করলাম, তাহলে এটা 5 কাটলে 5, 24 120, অর্থাৎ 120 বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফল। 120 বর্গ সেন্টিমিটার রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। ওকে, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি এবং ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল 175 বর্গ সেমি হলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত সেমি। এখানে চলে এসেছে এবার ট্র্যাপিজিয়াম। রম্বস এতক্ষণ করলাম, এবার ট্র্যাপিজিয়াম। তাহলে ট্র্যাপিজিয়াম সম্পর্কে আমাদেরকে কিছু পয়েন্ট আউট প্রথমে করে নিতে হবে। ট্র্যাপিজিয়াম কি, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং অবশিষ্ট বাহু দুটি তির্যক, তাহলে ট্র্যাপিজিয়াম। ওকে, তাহলে দুটি বাহু সমান্তরাল। সমান্তরাল বলতে কি বুঝি, যে দুটি বাহু যদি ইটারনাল টাইমের জন্য বড় হতে থাকে তারা কখনোই পরস্পরের সঙ্গে মিলিত হবে না। আর তির্যক মানে কি, কিছুক্ষণ পর গিয়েই মিলিত হবে। এরা যদি চলতেই থাকে রেল লাইনের মতো। রেল লাইন যদিও আঁকা বাঁকা হয়, কিন্তু এখানে আঁকা বাঁকা হবে না, সোজা হবে। ঠিক আছে, সমান্তরাল বলতে। আর তির্যক বলতে কি, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এরা মিলিত হবে। ওকে, তাহলে ট্র্যাপিজিয়াম কি, এটা কিন্তু ক্লাস 10 থেকে আমরা সকলেই জানি। তো দেখো, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হয়, ক্ষেত্রফল ঠিক আছে সমান হয় তোমার হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। না, এখানেই শেষ নয়, ইন্টু উচ্চতা। উচ্চতা কি, এই যে সমান্তরাল বাহুদ্বয় আছে এদের মধ্যে দূরত্ব বা লম্ব, এদের মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বা লম্বই হলো ট্র্যাপিজিয়ামের উচ্চতা। ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব বা দূরত্বই হলো ট্র্যাপিজিয়ামের উচ্চতা। ওকে, এইটুকু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। এটুকু মনে রাখতে পারবো না, নিশ্চয় মনে রাখতে পারবো। তাহলে দেখো, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ওকে, তাহলে দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে ক্ষেত্রফল 175 বর্গ সেমি এবং সমান্তরাল বাহুদ্বয় 15 এবং 20 সেন্টিমিটার। তাহলে দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 35, ঠিক আছে, ইন্টু উচ্চতা কত বলেছে, বের করতে বলেছে আমাদেরকে, উচ্চতা বের করতে বলেছে। বা উচ্চতা মানে কি বললাম আমি তোমাদেরকে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বা লম্ব। ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হলো উচ্চতা। তাহলে এখানে কি বলেছে, প্রশ্নে চেয়েছে যে বাহু দুটি, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কি, তাহলে উচ্চতা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, সমান দেখো 175 বর্গ সেন্টিমিটার বলা রয়েছে। তাহলে উচ্চতা সমান কি 175 ইন্টু 2, এই 2 নিচে আছে, উপরে চলে যাবে, নিচে 35 চলে আসবে। 35 দ্বারা কাটলে 3 35 105, 5 5 35 175। ওকে, তাহলে উচ্চতা সমান 10 সেন্টিমিটার। উচ্চতাই মানে কি, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ যেহেতু বলেছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তাহলে 10 সেন্টিমিটার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি থাকলে এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সামান্তরিকের ভূমি 9 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। 4 নাম 36 বর্গ সেমি। এত সহজে বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে, তাই না? দেখো, সামান্তরিক কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলি সমকোণ নয়।
চলো আঁকি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলি সমকোণ নয়, ঠিক আছে। যদি কোণগুলি সমকোণ হতো কি হতো, একটা আয়তক্ষেত্র। রম্বসের ক্ষেত্রে তোমাদেরকে বললাম যে বর্গক্ষেত্রকে যেন হাতুড়ি দিয়ে পিটিয়ে বাঁকিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আয়তক্ষেত্রকে একটা হাতুড়ি দিয়ে পিটিয়ে যেন বাঁকিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে কি আয়তক্ষেত্রের সঙ্গে মিল কি, বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল কিন্তু আয়তক্ষেত্রে কোণগুলি সমকোণ ছিল, এখানে কোণগুলি সমকোণ নয়। ওকে, ইহাই সামান্তরিক। তাহলে সামান্তরিকের সংজ্ঞা আমরা দুই রকম ভাবে বলতে পারি, যে আয়তক্ষেত্রের কোণগুলি সমকোণ নয় তাহাই সামান্তরিক। ওকে, আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল তাহাই সমান্তরিক কিন্তু কোণগুলি সমকোণ নয়, অবশ্যই হবে। ওকে, তো যাই হোক, এখান থেকে যে প্রশ্নটা রয়েছে তা হলো যে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। ওকে, ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। তাহলে ভূমি দেওয়া আছে তোমার কত, ভূমি দেওয়া আছে 9 সেমি এবং উচ্চতা দেওয়া আছে 4 সেমি। তাহলে ভূমি 9 গুণ উচ্চতা 4, এটাকে আমি যেহেতু জানতাম আগ থেকে তাই 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বলে ফেলেছিলাম প্রশ্ন পড়ার পরে। আশা করি তোমাদের ভবিষ্যতে কোনো রকম সমস্যা আর হবে না। ওকে, তো 36 বর্গ সেমি রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হলো এই প্রশ্নের সঠিক আনসার। ওকে, 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সামান্তরিক আকৃতির চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 30 সেমি এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 10 সেমি, চিত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? 30 গুণিত 10 সমান 300, 300 বর্গ সেমি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে অপশন ডি এ। ওকে, আশা করি এটা আর করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলো দেখে নেব আমরা কোশ্চেন নম্বর 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 6 সেমি, চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি অঙ্ক। কি বললাম, খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি অঙ্ক। দেখো এখানে কি টাইপসের চতুর্ভুজ কিন্তু আমাদের বলা নেই, ঠিক আছে, কি টাইপসের চতুর্ভুজ বলা নেই, কিন্তু দুটো শর্ত দেওয়া আছে। খুবই সহজ একটি অঙ্ক, তোমরা একটু বোঝার চেষ্টা করো। কি টাইপসের চতুর্ভুজ বলা নেই, আমি যা তা আঁকলাম, চতুর্ভুজ হলেই হলো, 4টে বাহু মিলিয়ে দিয়েছি। দেখো এটা তুমি রম্বস বলতে পারবে না, ঠিক আছে, বর্গক্ষেত্র বলতে পারবে না, আয়তক্ষেত্র, সামান্তরিক কিছু বলতে পারবে না, একটা যেমন তেমন চতুর্ভুজ, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি এখন রম্বস আঁকতাম তাহলে অনেকে প্রশ্ন করতে যে দাদা রম্বসে আঁকলে কেন, ট্র্যাপিজিয়াম আঁকলে না কেন, বা তুমি বর্গক্ষেত্র আঁকলে না কেন, আয়তক্ষেত্র আঁকলে না কেন। দেখো তোমাদের কারো যেন প্রশ্ন না থাকে তাই আমি যা তা একটা চতুর্ভুজ আঁকলাম। ওকে, তার একটা কর্ণ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, ভালো কথা। কি বলেছে যে এই কর্ণের ওপর বিপরীত থেকে অঙ্কিত লম্ব একটা 5 আর একটা 6, ঠিক আছে, লম্ব। এটা কিন্তু মাথায় রাখবে যে লম্ব বলেছে, তার মানে এই কোণগুলি হবে 90 ডিগ্রি। ওকে, এগুলো 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা 6 আর এটা 5 বলা আছে। দেখো এটা কিন্তু কোনো কর্ণ নয়, এটা 5 লম্ব, আলাদা আলাদা দুটো লম্ব দৈর্ঘ্য কিন্তু বলা আছে এই কর্ণের উপর বিপরীত কোণগুলি থেকে। এই কোণ থেকে লম্ব 5, এই কোণ থেকে লম্ব 6। আমাদের কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট। একটু চোখ দিয়ে দেখো তো, এখানে দুটো ত্রিভুজ তৈরি করেছে, এই যে কর্ণ, দুটো ত্রিভুজে ভাগ করে দিয়েছে। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলেই হবে কিনা, হবে তো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 10 ইন্টু উচ্চতা কত 5, এই ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা অলরেডি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল, যোগ হাফ ইন্টু ভূমি, এখানেও 10, ঠিক আছে, এটা ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি, উচ্চতা কত 6, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে জড়িয়ে দিলাম, চতুর্ভুজের পুরো ক্ষেত্রফল বেরিয়ে গেল। ওকে, তাহলে দেখো 5 মানে 25 যোগ 5 5 6 30 সমান 55 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার হবে কি টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল। রয়েছে তোমার দেখো অপশন বি এ, অর্থাৎ অপশন বি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি এবং 16 সেমি। যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব 10 সেমি হয় তবে বৃহত্তম বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব কত? খুবই সহজ একটি অঙ্ক, তোমাদেরকে জাস্ট একটু বুঝে নিতে হবে। ওকে, দেখো একটা সামান্তরিক আছে, বলছে যে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 16 এবং 20, এটা ছোট তাই 16 ধরলাম, এটা একটু বড় রেখেছি এটাকেই 20 ধরলাম। সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 16 এবং 20। ওকে, বলছে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ এই বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বা লম্ব দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, তাহলে বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ওকে,
আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানলাম? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা যদি এই বাহুটাকে ভূমি ধরি, অর্থাৎ 16কে ভূমি ধরি, তাহলে উচ্চতা কত? 10, তাহলে এটা ক্ষেত্রফল হবে। আবার যদি এটাকে ভূমি ধরি আর এটাকে উচ্চতা ধরি, x ধরি, এটাই তো বের করতে বলেছে, বড় বাহু দুটির মধ্যে দূরত্ব বা উচ্চতা। ঠিক আছে, কি বলেছি? দূরত্ব আর উচ্চতা কিন্তু সমান হয় এই ক্ষেত্রে। দূরত্ব বলতে যা বোঝায়, উচ্চতা বলতে তাই বোঝায়। ঠিক আছে, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বলতে যা বোঝায়, এই সামান্তরিকের এই বাহুর থেকে উচ্চতা বলতে তাই বোঝায়। এটা কিন্তু আমি বললাম। ঠিক আছে, বা স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে কি দুটোই তো একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বা একটা সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে দুটোকে সমান করতে পারি। তাহলে দেখো 2 8, তাহলে x সমান কত এলো? 8। অর্থাৎ বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হলো 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 29 সেমি এবং সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 21 সেমি এবং 20 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো, একটা সামান্তরিক, ওকে, যার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 29 সেমি, সন্নিহিত বাহু বলা আছে 20 এবং 21 সেমি। তাহলে দেখো, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, দুটি সমান ত্রিভুজে ভাগ করে। সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করে। এই কথাটা কিন্তু, এই পয়েন্টটা মনে রাখবে। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। প্রথমে বলা উচিত ছিল, যদিও প্রথমে প্রয়োজন হয়নি বলে বলা হয়নি। দেখো, একটি সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে সমান দুটি খণ্ডে ভাগ করে, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। আমরা যারা চিত্র আঁকতে শিখে গেছি তাদেরকে আর পয়েন্ট আউট করারই দরকার নেই, এমনি বুঝতে পারছি। তাহলে দেখো, নিচে একটা ত্রিভুজ, উপরে একটা ত্রিভুজ, দুটি কিন্তু সমান ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দ্বারা গুণ করলেই সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। এখন তো ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই না? ক্ষেত্রফল বের করতে বলেছে। তো যাই হোক, তাহলে ক্ষেত্রফল বের করবো কিভাবে? দেখো, 20, 21 এবং 29 আছে। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধপরিসীমা গুণিত অর্ধপরিসীমার সঙ্গে বাহুদ্বয়ের পার্থক্যের গুণফলের রুট। ঠিক আছে, তার মানে কি? অর্ধপরিসীমা প্রথমে বের করি। 29 আর 21 50 আর 20 70। 70 কি? পরিসীমা। এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, অর্ধপরিসীমা কত? 2 দ্বারা ভাগ করি 35। বাহুগুলি আছে 29, 21 এবং 20। ওকে, তাহলে এরকম একটা ডেটা আমরা পেয়ে গেলাম। অর্ধপরিসীমা দরকার এবং বাহুগুলি দরকার। ক্ষেত্রফল কি হয়? রুট ওভার অর্ধপরিসীমা গুণিত এদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, 6 গুণিত 14 গুণিত 15। ওকে, সমান দেখো, রুট ওভার 5 গুণিত 7, 2 গুণিত 3, 2 গুণিত 7 ভেঙে নিলাম 3 গুণিত 5। কারণ কি? রুট ওভারের বাইরে তখনই আনতে পারবো যদি ভেতরে দুটো করে থাকে। তাহলে এখানে 5 একটা আছে, এখানে একটা 5 আছে, তাহলে বাইরে একটা 5 নিয়ে চলে এলাম। এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, বাইরে একটা 7 নিয়ে চলে এলাম। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। ঠিক আছে, বাইরে একটা 3 নিয়ে চলে এলাম। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, বাইরে একটা 2 নিয়ে চলে এলাম। অর্থাৎ রুট ওভার ভ্যানিশ, রুট ওভারের ভিতরে কিছু আর নাই। ওকে, তাহলে এগুলো গুণ করে দিলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। কিসের ক্ষেত্রফল পাবো? মাইন্ড ইট, আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এই জায়গাটা ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, 6 7 42, 5 42 কত? 5 42 210। তাহলে 210 বর্গ সেন্টিমিটার হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আমি কি বললাম? যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল দরকার, তাহলে 210 গুণিত 2 সমান 420 বা 420 বর্গ সেন্টিমিটার হবে সামান্তরিকের ক্ষেত্রফল। 420 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো, 210ও কিন্তু তোমার অপশনে রয়েছে, অপশন ডি এ। তো ছেলেরা করার সময় 210 পর্যন্ত বের করবে এবং হয়তো তাড়াহুড়োতে 210 মেরে দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে সতর্কতার সহিত তোমাদেরকে এক্সাম হলে ট্যাকল করতে হবে ব্যাপারগুলো। যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 80 মিটার এবং সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? ঠিক আগের অঙ্কটার মতোই, একদম সেম। ঠিক আছে, আমরা কিন্তু ছবি আঁকবো না এক্সাম হলে, আমরা প্রচুর প্র্যাকটিস করব, তারপর কি করতে হয় ব্যাপারগুলো বুঝে যাবো। ঠিক আছে, এখানে এখনো যেহেতু জানি না, বোঝার চেষ্টা করছি, তাই বারবার ছবি আঁকছি। এখানে মিটার দেওয়া আছে 80 মিটার একটা কর্ণের দৈর্ঘ্য, একটা দেওয়া আছে 40, একটা দেওয়া আছে 60 মিটার। ওকে, বাহু সন্নিহিত বাহুদ্বয়। তাহলে দেখো, এখান থেকে কি করব? প্রথমে পরিসীমা বের করবো। পরিসীমা কত? 180, যোগ করো 180 হবে বাই 2। ঠিক আছে, 180 হ্যাঁ, বাই 2 মানে 90। এটা অর্ধপরিসীমা বেরোলো। অর্ধপরিসীমা জানি, এখানে আর ডেটাগুলো তুলে নিয়ে আসার দরকার নাই। তাহলে রুট অফ অর্ধপরিসীমা গুণিত অর্ধপরিসীমা বিয়োগ একটা বাহুর দৈর্ঘ্য মানে 30
এটা বিয়োগ করছি। তারপর 90 বিয়োগ 40 মানে কত 50, 90 বিয়োগ 80 মানে কত 10। দেখো ভেতরে 4টে শূন্য আছে, ভিতরে 4টে শূন্য আছে, রুট কেন দিচ্ছি আগে, ভিতরে 4টে শূন্য আছে, দুটো শূন্য নিয়ে বেরিয়ে যাবে 1, মানে 100 বেরিয়ে আসবে। 1 2 3 4টে শূন্য আছে, এটা কিন্তু জানা থাকতে হবে। ওকে, তাহলে কি পড়ে থাকলো ভিতরে 9 গুণিত 3 গুণিত 5, এই 1 গুণ করলে হবে, না করলেও হবে, ঠিক আছে, না করা দরকার, কেন সময় নষ্ট করবো। তাহলে 100 গুণিত 3, দেখো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই 3 বাইরে এলো, রুট অফ 15 পড়ে থাকলো। এটা কার ক্ষেত্রফল বেরোচ্ছে বলতো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বেরোচ্ছে, অর্থাৎ অর্ধেক সামুদ্রিকের ক্ষেত্রফল বেরোচ্ছে। ওকে, সমান দেখো 300 রুট 15, ঠিক আছে, তাহলে পুরো কত 600 রুট 15, ঠিক আছে, পুরো মানে ডাবল হবে, কারণ কি সামুদ্রিকের একটা কর্ণ সামুদ্রিককে সমান দুটি ত্রিভুজে ভাগ করে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করলাম, সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেল। রয়েছে তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 80 বর্গ সেমি, এটির সমান্তরাল 2 জোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব 8 সেমি এবং 4 সেমি হলে বাহু দুটির দৈর্ঘ্য কত সেমি। খুবই সহজ একটা অঙ্ক, কিছুই নেই অঙ্কটার মধ্যে, একটা সামুদ্রিক আছে, ঠিক আছে, যার ক্ষেত্রফল কিন্তু 80 বর্গ সেমি বলা রয়েছে, এবং এদের মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে, কি বলা আছে, 2 জোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব বলা আছে, একটা বলা আছে 8 সেমি, এটা মনে করি 8 সেন্টিমিটার, আর এদের মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে কত নাকি 4 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল, ভূমি মনে করি এক্স, ঠিক আছে, তাহলে এক্স ইন্টু উচ্চতা কত 4 সমান ক্ষেত্রফল 80 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এক্স সমান কত 20, ঠিক আছে, এটা কাটলে 20 আসে, 20 সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ওকে, এই বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আবার দেখো কি এই বাহুর দৈর্ঘ্য মনে করি ওয়াই, তাহলে ভূমি ইন্টু উচ্চতা কত 8 সেন্টিমিটার দেওয়া আছে সমান কি 80, ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল জানি, ওয়াই সমান কত, এটা 10 দ্বারা কাটে, তার মানে 10, ঠিক আছে, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার আর একটা হবে 20 সেন্টিমিটার। রয়েছে তোমার অপশন ডি এ 20 সেন্টিমিটার আগে রয়েছে, পরে 10 সেন্টিমিটার রয়েছে, কোনো সমস্যা নেই, অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির 4 গুণ এবং ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল 10 বর্গ সেমি হলে এটির উচ্চতা কত। খুবই সহজ একটি অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা জাস্ট প্রথমে শর্তগুলি খণ্ডন করো। শর্তগুলি কি বলেছে একটু দেখো, একটা ট্র্যাপিজিয়াম রয়েছে, সমান্তরাল বাহুগুলি কি বলছে যে ছোটটি যা তার 4 গুণ বড়টি, ঠিক আছে, কি বলেছে সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটি 4 গুণ, তার মানে যে ছোট সে যদি x হয় তাহলে বড়টি 4x হবে, ধরে নেওয়াটা জানতে হবে। আর কি বলছে, উচ্চতা বলছে তোমার, উচ্চতা বলছে ছোট বাহুটির সমান, অর্থাৎ x, উচ্চতা বলছে ছোট বাহুটির সমান। আমরা শর্তগুলি কিন্তু পড়ে ছবিটা খুব সুন্দরভাবে এঁকেছি। ক্ষেত্রফল দেওয়া আছে 10 বর্গ সেমি, তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে 5x, x প্লাস 4x সমান 5x, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা x, উচ্চতা x কোথা থেকে পেলাম, বলাই আছে শর্তে যে ছোট বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। ওকে, সমান দেখো 10 বর্গ সেমি। তাহলে এবার কি পাচ্ছি দেখো, তোমার এই 5 এর সঙ্গে 10 কাটলে 2, তাহলে x স্কয়ার সমান, এদিকে 2 আছে এদিকে 2 আছে, নিচে আছে ওদিকে উপরে আছে, তাহলে গুণ হবে, তাহলে 4, তাহলে x সমান কত 2, শুধুমাত্র পজিটিভ ভ্যালু আমরা নেব, অর্থাৎ এক্সই তো দেখো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বা লম্ব, ঠিক আছে, এখানে কি চেয়েছে যে বাহু দুটির বাহু দুটির দৈর্ঘ্য না, এটির উচ্চতা কত, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব যা, ট্র্যাপিজিয়ামের উচ্চতাও তা, তাহলে উচ্চতা হলো 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমাদেরকে বিষয়গুলি বোঝাতে পারছি, যদি বোঝাতে পারি তো অবশ্যই কমেন্টসে তোমরা ইয়েস লেখো। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত। দেখো ষড়ভুজ এসেছে এখানে, ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, একটা সুষম ষড়ভুজ মানে যার 6টা বাহুই সমান হবে এবং কোণগুলিও সমান হবে। তো এই অঙ্কটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কারণ এই কনসেপ্টটা পরবর্তীতে কিন্তু অনেকবার কাজে লাগবে। যদিও এই অঙ্কটা খুবই সহজ, তোমরা একটু বোঝার চেষ্টা করো, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে, একদম অল্পতেই বুঝতে পারবে। দেখো একটা সুষম ষড়ভুজ আঁকবো আমরা প্রথমে, মানে যার 6টা বাহুই সমান হবে। ওকে, তাহলে সুষম ষড়ভুজ আঁকলাম, এই সুষম ষড়ভুজের বলেছে প্রতিটা বাহু কি নাকি 10 সেমি, তাহলে ক্ষেত্রফল কত, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা যদি এই
সুষম ষড়ভুজের বিপরীত কোণগুলোকে জুড়ে দিই, ঠিক আছে, শুধু বিপরীত কোণগুলোকে জুড়ে দিই, তাহলে এরকম দেখো 6টা আলাদা আলাদা ত্রিভুজ পাবো। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই 6টা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে কি 6টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে? মোটেও না, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই হবে, কারণ এই 6টা ত্রিভুজ সমান হয়। ঠিক আছে, এই 6টা ত্রিভুজ সমান হয় যেহেতু সুষম ষড়ভুজ বলেছে। ওকে, এই কনসেপ্ট কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, সুতরাং একটু ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে সমান, তাহলে কিভাবে বের করবো স্যার? এবং এই এক একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ এই যে 10 সেমি দেওয়া আছে, বাহুগুলির মান 10 সেমি, তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, মানে এই যে বাহুগুলি এগুলো সব 10 সেমি। ওকে, এগুলো সব 10 সেমি হয়। এইটুকু মানে পয়েন্ট মনে রাখতে হবে সুষম ষড়ভুজ সম্পর্কে, এইটুকু পয়েন্ট যে যদি সুষম ষড়ভুজের বিপরীত কৌণিক বিন্দুগুলি মিলিয়ে দিই, অর্থাৎ কর্ণগুলি অঙ্কন করি, তাহলে যে 6টা ত্রিভুজ উৎপন্ন হয় তারা প্রত্যেকে সমবাহু ত্রিভুজ হয়। ওকে, তাহলে খুবই সহজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে সবগুলো 10। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, বাহু স্কোয়ার মানে কি? এখানে 100 হবে, 10-এর স্কোয়ার, বাহু যেহেতু 10, তাই না, 10 সেমি বলা ছিল। এবং আমরা কি জানলাম এই পয়েন্টটা, যে কি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, মানে এই বাহু এই বাহু এই বাহু তিনটেই সমান। ঠিক আছে, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার 10-এর স্কোয়ার করলে 100 পাই, এটা সরাসরি লিখে দিয়েছি এ আর কি। তাহলে কত পেলাম? 25√3। ঠিক আছে, 25√3 কি? এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কটা ত্রিভুজ আছে? 6টা ত্রিভুজ আছে, তাহলে 6 দ্বারা গুণ করব। ওকে, 6 দ্বারা, 6 25 150 √3। ওকে, অর্থাৎ ষড়ভুজের ক্ষেত্রফল হবে 150 √3। 150 √3 রয়েছে, দেখো তোমার অপশান বি এ, অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 4 সেমি বাহু বিশিষ্ট সুষম চতুর্ভুজের ক্ষেত্রফল কত? সুষম চতুর্ভুজ মানে কি? একটা বর্গক্ষেত্র যার 4টি বাহু সমান, 4টি কোণ সমান। ঠিক আছে, 4 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। অর্থাৎ এখানে 4 সেমি যেহেতু বলেছে, 4 স্কোয়ার অর্থাৎ 16 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 16 সেন্টিমিটার স্কোয়ার তোমার রয়েছে অপশান সি এ, অর্থাৎ অপশান সি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্ক ছিল। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সামান্তরিকের 45 ডিগ্রি কোণে সংলগ্ন একটি বাহু 4√2 সেমি, অপর বাহুটির সাপেক্ষে সামান্তরিকটির উচ্চতা কত? সহজ অঙ্ক, কিন্তু ত্রিভুজের অঙ্ক করাতে গিয়ে যখন কোণ ব্যাপারটা এসেছিল, দেখো এখানে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, কোণ দেওয়া আছে, যখন কোণ ব্যাপার আসে তখন কিন্তু আমাদেরকে ত্রিকোণমিতির দিকে একটু দেখতে হয়। আমি তোমাদেরকে ওখানে সাইনের মানগুলো শুধু মনে রাখতে বলেছিলাম। ঠিক আছে, একবার আবার এখানে দেখিয়ে দিচ্ছি। সাইন 0 ডিগ্রি সমান কি হয়? 0 হয়। ঠিক আছে, আমরা সকলেই মাধ্যমিক পাস করে এসেছি, মানে কি আমরা এই মানগুলি জানি। কেউ কিন্তু বলতে পারবে না যে কি আমি মাধ্যমিক পাস করে এখানে আসেনি, মাধ্যমিক পাস করার মানে তুমি চাকরির জন্য যোগ্যই হয়নি, তাই না? তার মানে কি এই জিনিসগুলো কিন্তু আমরা মাধ্যমিকে শিখে এসেছি। যদি ভুলে যাই তাহলে আরেকবার দেখে নিব, কিন্তু বলতে পারি না যে কি এই বিষয়গুলি আমরা নতুন দেখছি। ঠিক আছে, তাহলে হাফ, এটার মান হয় সাইন 45 ডিগ্রি সমান 1/√2। ওকে, সাইন 60 ডিগ্রি সমান √3/2, সাইন 90 ডিগ্রি সমান কত? 1। ওকে, এই 5টা মান কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, দেখো এটা একটা সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। ওকে, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এটা লম্ব, এক্স ধরলাম লম্ব, ওয়াই ধরলাম ভূমি, আর জেড ধরলাম অতিভুজ। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, এই কোণের বিপরীতটা লম্ব হয় সবসময়। যদি কোণটা থিটা হয়, তাহলে সাইন থিটা সমান কি হয়? সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এই কথাটা তোমরা মনে রাখবে। সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, মনে থাকলো? সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 45 ডিগ্রি একটা মান দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা ওই মানটাকে কাজে লাগাবো। এবার যাব আমরা মূল প্রশ্নে। মূল প্রশ্নে কি বলেছে? একটা সামান্তরিক আছে, ঠিক আছে, যার একটা কোণ 45 ডিগ্রি। ওকে, আর কোণ সংলগ্ন একটা বাহু, মনে করি এই বাহুটাই 4√2। ঠিক আছে,
এই সামন্তরিকের উচ্চতা চেয়েছে, অর্থাৎ এই যে অন্য একটা বাহু, এটা তো অপর বাহু, এই অপর বাহুর উপর লম্বের দৈর্ঘ্য চেয়েছে, তাই না? অপর বাহুর উপর সামন্তরিকটির, অপর বাহুর সাপেক্ষে সামন্তরিকটির উচ্চতা বা এই লম্বটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো যার এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটাই তো উচ্চতা, তাই না? এটাই তো উচ্চতা। আমরা এখানেও আঁকতে পারি, কিন্তু এখানে আঁকলে আমরা একটা ফিগার পাবো না, যে ফিগার থেকে আমরা এটা বের করতে পারি তেমন ফিগার পাবো না। তাহলে আমরা এমন একটা পয়েন্ট থেকে আঁকবো যেন আমরা ফিগার পাই এবং ফিগার থেকে ফাইন্ড আউট করতে পারি। ওকে, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, আর এর জন্যই একটু মন দিয়ে দেখো। তাহলে দেখো এটা 45 ডিগ্রি, তাহলে এটা কি লম্ব, ঠিক আছে? এটা কি লম্ব, তাহলে লম্বের মান বের করলেই হয়ে যাবে। আর এটা কি অতিভুজ, তাহলে সাইন থিটা, থিটার মান কত এখানে? 45 ডিগ্রি। এই কোণটার মান কিন্তু 45 ডিগ্রি। এই 90 ডিগ্রি নিয়ে না, এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় একমাত্র, তার জন্য কিন্তু আমি এই 90 ডিগ্রি কথাটা লিখছি। ওকে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 45 ডিগ্রি সংলগ্ন একটি বাহু, তাহলে 45 ডিগ্রি সংলগ্ন বাহু এটাকে আমি ধরে নিয়েছি 4√2। ওকে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। 45 ডিগ্রি সমান, দেখো লম্বর যদি এক্স ধরি, এক্স ধরলাম, ঠিক আছে? অর্থাৎ উচ্চতা, লম্ব যা উচ্চতা যা সামুদ্রিকের ক্ষেত্রে, এটা তোমাদেরকে আমি বলেছিলাম। ওকে, তাহলে কি হলো? 4√2 অতিভুজের মান কিন্তু দেওয়া রয়েছে। এই বাহুটা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ। ওকে, তাহলে sin 45 এর মান কত? 1/√2। ওকে, সমান x বাই 4√2। √2 নিচে ভ্যানিশ, তাহলে x সমান 4 পড়ে থাকলো। তাহলে এই যে উচ্চতা সেটা ধরে নিয়েছিলাম x, তাহলে x এর মানে বেরোলো 4, অর্থাৎ 4 হবে উচ্চতা। রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণ দুটির প্রতিটির পরিমাপ 30 ডিগ্রি। ট্রাপিজিয়ামটির উচ্চতা কত? ঠিক আগের অঙ্কটার মতো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আগে সামান্তরিক ছিল, এখানে ট্রাপিজিয়াম বলেছে, ঠিক আছে? এই দুটি বাহু সমান হবে, তির্যক বাহুগুলি সমান হয় সবসময়। তোমরা জানো যে ট্রাপিজিয়ামের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলতে তির্যক বাহু দুটি সমান হবে, কারণ এই দুটি সবসময় অসমানই হয়। ওকে, তাহলে ট্রাপিজিয়ামের ফিগারই আসবে না। কি বলেছে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রে? যে বাহু দুটির মান 10 সেমি, অর্থাৎ এই যে সমান বাহু এগুলো 10 সেমি করে। ওকে, আর সমান কোণ, এই কোণগুলি সমান হয় সবসময়, ঠিক আছে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো কিন্তু বুঝতে হবে, ফিগার সম্পর্কে একটা নলেজ থাকতে হবে। এবার এটারও উচ্চতা চেয়েছে, তাই না? তাহলে এটা যদি এক্স ধরি, তাহলে দেখো সাইন 30, আগের অঙ্কটার ক্ষেত্রে অনেক কথা বলেছিলাম, কারণ বোঝানোর চেষ্টা করেছিলাম। এখানে আমরা মোটামুটি বুঝে গেছি, অর্থাৎ সাইন 30 মানে কি? এক্স বাই অতিভুজ কত? 10 দেওয়া রয়েছে। সাইন 30 মান কত? সাইন 30 মান হাফ, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, হাফ সমান এক্স বাই 10, নিচে নিচে কাটা যায় 5, তাহলে এক্স সমান কি পড়ে থাকবে? 5। ওকে, অর্থাৎ এক্স এর ভ্যালু উচ্চতা এখানে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার রয়েছে, দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 10√2 সেমি এবং একটি কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে রম্বসটির উচ্চতা কত? দেখো আমরা মোটামুটি এই টাইপসের কিন্তু অঙ্ক দুটো করে ফেলেছি, এখানে রম্বস দেওয়া আছে তাই, ঠিক আছে? কিছু না, ফিগার আউট করার কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু অঙ্কগুলি আশা করি বুঝে গিয়েছো এতক্ষণ। এই রম্বসের কি চেয়েছে? রম্বসের উচ্চতা চেয়েছে এখানেও। তাহলে এটা যদি এক্স ধরি, একটা বাহু দেওয়া আছে কি তোমার 10√2, রম্বসের 4টি বাহু সমান, যেই বাহু বলা থাকুক না কেন সবকটা বাহুই সমান হয় আমরা জানি, তাহলে 10√2 এটা। ওকে, তাহলে দেখো সাইন 45 ডিগ্রি সমান, এখানে লম্ব কত? এক্স, যে কোণটা দেওয়া আছে তার বিপরীত বাহুটা লম্ব। ওকে, অতিভুজ, অতিভুজ কত? 10√2। ওকে, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ আমরা কিন্তু দেখছি। ওকে, তাহলে সাইন 45 মান কত? 1/√2 সমান এক্স বাই 10√2, নিচে √2 ভ্যানিশ, তাহলে এক্স সমান পড়ে থাকলো 10, অর্থাৎ উচ্চতা হবে 10 সেন্টিমিটার। ওকে, 10 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলে প্রশ্নে সঠিক অ্যান্সার। সেম টাইপসের অঙ্ক, শুধু ফিগারগুলো আলাদা ছিল। ওকে, আশা করি এই টাইপসের অঙ্ক যদি আসে তোমাদের আর ফিগার আউট করার প্রয়োজন নাই, তোমরা সরাসরি অ্যান্সারে হিট করতে পারবে, মানে এই জায়গাটাই হিট করতে পারবে। ওকে, 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 336 বর্গ সেমি, ক্ষেত্রফল দেওয়া রয়েছে। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাত 5:7 এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 14 সেমি। ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত? দেখো একটা ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, ঠিক আছে? এই দুটি সমান্তরাল বাহু, এদের অনুপাত বলেছে 5:7। ওকে, এদের অনুপাত বলেছে 5:7, আর টোটাল ক্ষেত্রফল 336 বর্গ সেন্টিমিটার, আর উচ্চতা বলেছে তোমার 14। ওকে, উচ্চতা বলেছে 14 সেন্টিমিটার। আমরা কি জানি? ক্ষেত্রফল সমান জানি
হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। ঠিক আছে, সমান ক্ষেত্রফল দেওয়া আছে 336। তাহলে সমান্তরাল বাহুদ্বয়কে মনে করি 5x এবং 7x, অনুপাত দেওয়া থাকলে ধরে নেওয়া সহজ, এটা কিন্তু আমরা সকলেই জানি। ওকে, তাহলে 5x প্লাস 7x যেহেতু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু 14। ওকে, উচ্চতা সমান 336, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল, এটা কিন্তু জানি। এবার x এর ভ্যালু বের করে আমরা কি করব, ছোটটাই পুট করব, যেহেতু ছোট বাহুটির দৈর্ঘ্য চেয়েছে। ওকে, তাহলে দেখো এখানে 7 আসে, তাহলে 5x প্লাস 7x সমান 12x গুণিত 7 সমান 3 3 6। তাহলে x সমান কত, 3 3 6 বাই 12 গুণিত 7। 7 দ্বারা কাটি প্রথমে, ঠিক আছে, 4 7 28, তাহলে 56, 7 8 56। ঠিক আছে, তাহলে 4 12 48, অর্থাৎ x এর ভ্যালু বের হলো 4। এবার ছোট বাহুটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 4 দ্বারা গুণ করব 5 কে, যেহেতু এখানে জাস্ট এখানে 4 এর ভ্যালু বসিয়ে দিব। ঠিক আছে, মানে x এর ভ্যালু বসিয়ে দিব। তাহলে 5 গুণিত 4 সমান 20, অর্থাৎ ছোট বাহুটির দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার রয়েছে, দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 30 সেমি ও 40 সেমি হলে তার বাহু কত সেমি? খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, একটা রম্বস মানে কি চারটি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়। ঠিক আছে, বলেছে কি কর্ণ দুটির দৈর্ঘ্য বলা আছে, কর্ণ দুটির দৈর্ঘ্য বলা আছে তোমার 30 সেমি, এটা মনে করি 30 সেমি, আর এটা মনে করি 40 সেমি বলা আছে। আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যদি এই ত্রিভুজটুক চিন্তা করি, এই যে নিচের এই ত্রিভুজটুক চিন্তা করি, দেখো ডবল লাইন যেটার উপর আছে সেই ত্রিভুজটুক চিন্তা করি, তাহলে তার এই বাহুটা কত হবে, 15। ওকে, এই বাহুটা কত হবে, 20, মানে অর্ধেক হবে। এই যে এই তোমার পুরো কর্ণটা 40 ছিল, তাহলে এটা অর্ধেক হবে, পুরো কর্ণটা 30 ছিল, এটা অর্ধেক হবে এই ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু সমদ্বিখণ্ডিত করে। আর এই কোণটা কি হয়, 90 ডিগ্রি। তাহলে এটা কি লম্ব, আর এটা যদি ভূমি হয় এটা কি অতিভুজ, 90 ডিগ্রি অপোজিট যেটা থাকে সেটা তো অতিভুজ। অতিভুজের মান বের করতে হবে প্রথমে। আমাদেরকে কি বলেছে, প্রশ্নেই চেয়েছে তোমার যে রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত সেমি, তার মানে অতিভুজের মান বের করলে, এই ত্রিভুজের অতিভুজের মান বের করলে রম্বসের একটা বাহু পেয়ে যাব। ঠিক আছে, অতিভুজ সমান কি, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, সমান দেখো 400 প্লাস 225 সমান √, 625 সমান 25, অর্থাৎ 25 সেন্টিমিটার হবে রম্বসটির এক একটি বাহুর দৈর্ঘ্য। এটা রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 14 সেমি এবং 48 সেমি হলে রম্বসটির পরিসীমা কত সেমি? ঠিক আগের অঙ্কটার মতোই এখানে কি একটা বাহু বের করে নেব, চারটে বাহুর যোগফলই তো পরিসীমা, তাই না? তাহলে 4 দ্বারা গুণ করে দেবো, যেহেতু এখানে রম্বস চারটে বাহু সমান, তাই 4 দ্বারা গুণ করতে পারি। তার মানে কি ঠিক আগের অঙ্কটার মতোই করবো আমরা। তাহলে আমরা ফিগার আউট না করে ছবি না এঁকে করার চেষ্টা করবো। দেখো 48 আছে মানে 24, একটা বাহু ত্রিভুজের, ঠিক আছে, লম্ব বা ভূমি যে কোনো একটা ভাবতে পারো। একটা আছে 14 মানে 7। ওকে, তাহলে অতিভুজ বের করবো মানে কি একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে। দেখো আমরা কিন্তু এবার ফিগার আঁকছি না, আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, বুঝতে না পারলে আগের অঙ্কটার মতো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান √, দেখো 24 স্কোয়ার মানে 576 যোগ 7 স্কোয়ার মানে কত, 49। ওকে, ঠিক করেন তো, হ্যাঁ 576, √, তোমার হবে 625। ওকে, 625 মানে কি 25, অর্থাৎ এক একটা বাহুর দৈর্ঘ্য এখানেও বেরোবে 25। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য যদি 25 হয়, পরিসীমা কত, 4 গুণিত 25, 4 গুণিত 25, যেহেতু রম্বসের বলেছে তাহলে 4 25 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটার হবে রম্বসটির পরিসীমা। রয়েছে তোমার অপশন দেখো বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3 কোণা কেটে একটি সুষম ষড়ভুজ তৈরি করা হলো, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? এই ফিগার আউটটা করা কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো আমি 19 নম্বর অঙ্ক করানোর ক্ষেত্রে তোমাদেরকে বারবার বললাম যে কি বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো, কারণ দেখো এখানে কাজে লাগছে। এবার একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ আছে যা 3 কোণা কেটে একটা সুষম ষড়ভুজ তৈরি করব। এক কোণা কেটে দিলাম, দু কোণা কেটে দিলাম, 3 কোণা কেটে দিলাম। দেখো এখানে একটা ষড়ভুজ তৈরি হলো, এই একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, পাঁচটা বাহু, এই 6টা বাহু। ওকে, ষড়ভুজ তৈরি হলো, সুষম ষড়ভুজ তৈরি হলো। ঠিক আছে, এ বি সি ত্রিভুজ ছিল যা 3 কোণা কেটে দিলাম, এই কোণা বাদ, এই কোণা বাদ, এই কোণা বাদ। ঠিক আছে, এগুলো বাদ। তাহলে এই ষড়ভুজটা পড়ে থাকলো।
এই ষড়ভুজের কি চেয়েছে তোমার, যে ক্ষেত্রফল কত। দেখো তো, এই যে ত্রিভুজ ছিল তার বাহু কত ছিল, 6 সেমি। ওকে, বড় যে ত্রিভুজ ছিল তার বাহু ছিল 6 সেমি। যখন 6 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজকে কোণাগুলি কেটে একটা সুষম ষড়ভুজ তৈরি করা হচ্ছে, মাথায় রাখবে এই বাহুটা 3 ভাগে ভাগ হয়, সমান 3টি ভাগে ভাগ হয়, অর্থাৎ এটাও 2 হবে, এটাও 2 হবে, এটাও 2 হবে, অর্থাৎ সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহু হবে কত, 2 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? এই জায়গাটাই বোঝাচ্ছিল। ঠিক আছে, কোণাগুলি কেটে যখন বাদ দিলাম, যে সুষম ষড়ভুজ পেলাম, মাথায় রাখবে যে এই বাহুগুলি সমান 3টি ভাগে ভাগ হয়, তাহলে 6কে সমান 3টি ভাগে ভাগ করলে পাই 2। ঠিক আছে, তাহলে 2 সেন্টিমিটার হবে সুষম ষড়ভুজের বাহু। ওকে, তাহলে সুষম ষড়ভুজের এবার কি, আমরা 19 নম্বর অঙ্কের দিক চলে যাব। দেখো, যদি বিপরীত কোণগুলো জুড়ে দিই তাহলে এখানে কি হয়, 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হয়, যার প্রত্যেকটা বাহু কি হবে, 2 সেন্টিমিটার। 6টা হয়, তাহলে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে বের করব। 2 সেন্টিমিটার যদি সমবাহু ত্রিভুজের বাহু হয়, তাহলে ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে কি 4, বাহু কত, 2 সেন্টিমিটার, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে আমরা পেলাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 4 দ্বারা কাটলো, তাহলে √3 এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কটা ত্রিভুজ আছে, 6টা ত্রিভুজ আছে, তাহলে 6√3 হবে এই ষড়ভুজের ক্ষেত্রফল। 6√3 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের পরিসীমা 100 সেন্টিমিটার, একটি কর্ণ 14 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো, খুবই সহজ অঙ্ক, একদম কঠিন নয়, খুবই সহজ, শুধুমাত্র একটু বুঝে নিতে হবে। দেখো, একটা কর্ণ বলেছে কত নাকি 14, ঠিক আছে, এটা বলেছে তোমার 14 সেন্টিমিটার। আর বাহু বলা নাই, পরিসীমা বলা আছে, পরিসীমা বলা আছে, দেখো এখানে করি 100 সেন্টিমিটার, তাহলে বাহু কত, 4 দ্বারা ভাগ, যেহেতু রম্বসের 4টি বাহু সমান, ঠিক আছে, তাহলে 25, তাহলে বাহু হলো 25 সেন্টিমিটার। ওকে, তুমি আরো একটা কর্ণ এঁকে দাও। ওকে, আমরা কি জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, দেখো আমরা করছি চতুর্ভুজের অঙ্ক, কিন্তু ত্রিভুজ বারবার কাজে লাগছে, তাই আমি তোমাদেরকে বারবার বলেছি ত্রিভুজের ক্লাসগুলি খুব ভালোভাবে করবে। ওকে, তাহলে দেখো, এটা যদি 14 হয়, এটা 14 ধরেছিলাম, তাহলে এটুকু হবে 7। ওকে, এটুকু হবে 7, এইটুকু বের করতে হবে, এটুকু তো 90 ডিগ্রি সব সময়। ওকে, তাহলে দেখো 7, এবার একটু ট্রিপলেটের দিক তাকালে তোমরা কি পাবে, যে 7, 24, 25, অর্থাৎ এটা 24 সরাসরি পাবে। যদি না বুঝতে পারো তাহলে কি হবে, এটা যদি লম্ব হয়, তাহলে ভূমির মান বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রে। ভূমির মান যদি বের করতে হয় তাহলে 25 স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার, এটা কিন্তু আমরা সকলেই জানি। সমান দেখো কি পাবো, রুট ওভার 625 বিয়োগ 49 সমান √ 576। ওকে, সমান 24। ক্লিয়ার? তাহলে এটা হবে 24। এটা 24 মানে কি, পুরোটা, পুরো কর্ণটা কত হবে, 48। তাহলে একটা কর্ণ 48 সেন্টিমিটার, আর আরেকটা কর্ণ কত, 14 সেন্টিমিটার। এবার তোমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র বসাও, কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে 48 গুণিত 24। ক্লিয়ার? তাহলে দেখো, হাফ ইন্টু এই 14 সরি 14, যেহেতু এটা 14 ছিল। ওকে, 14, 24 নয় 14, 48 একটা কর্ণ, 14 একটা কর্ণ, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 48 গুণিত 14, 24 ভুল করে লিখেছিলাম, ঠিক আছে, তাহলে এটা কাটো 7 হয়, 7 8 56, 6 হাতে থাকে 5, ঠিক আছে, তার সাথে 28 5 33, অর্থাৎ রম্বসটির ক্ষেত্রফল হবে 336 বর্গ সেন্টিমিটার। রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, বড় কর্ণটির দৈর্ঘ্য কত সেমি। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ছোট প্রশ্ন কিন্তু একটু কয়েকবার ভাবতে হবে, ঠিক আছে, কঠিন কিছু না, কিন্তু একটু জটিলভাবে ভাবতে হবে, একটু অ্যাডভান্স ভাবতে হবে, না হলে মুশকিল আছে। ওকে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, আর বাহুগুলি 8 সেন্টিমিটার দেওয়াই রয়েছে, 8 সেন্টিমিটার দেওয়া রয়েছে। কর্ণ দুটি অঙ্কন করো, ঠিক আছে, কর্ণ দুটি অঙ্কন করো। তো দেখো, আমরা এই কর্ণটা বাদ দিই, প্রথমে চিন্তা করবো না, ঠিক আছে, এই কর্ণটা আমরা একটু পর রাখবো। বড় কর্ণটা চেয়েছে, এটাই বড় কর্ণ হবে, এটা ছোট কর্ণ পিকচার অনুযায়ী, আমাদের ছবি অনুযায়ী, ঠিক আছে, কর্ণটা একটু পর রাখি, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। তো ভালোভাবে খেয়াল করো তো, এইটা একটা ত্রিভুজ, তাই না, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ যার দুটি বাহু সমান, আর এটা 60 ডিগ্রি।
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে একটু। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, কিন্তু এই থটটা এখানে কাজে লাগাবো কিভাবে সেটা কিন্তু বোঝার আছে, আর এটা আমরা বোঝার চেষ্টা করছি, তাই না? আমিও তোমাদের পাশাপাশি বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, নিঃসন্দেহে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এই বাহু দুটি যদি সমান হয়, এই কোণ দুটি সমান হয়। ওকে, তাহলে এই বাহু দুটি সমান হলে এই কোণ দুটিও সমান হবে। ওকে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এই দুটির সমষ্টি কত? 120 ডিগ্রি বেঁচে আছে, এবং এরা সমান, তাহলে এটাও 60, এটাও 60। ওকে, দেখো তিনটি কোণ যার 60 ডিগ্রি, তার মানে কি সে সমবাহু ত্রিভুজ। আবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, এটার মান জানতাম না আমরা, এটার মান জানতাম না বলে এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে আমরা ধরছিলাম। কিন্তু দেখো তিনটি কোণই 60 ডিগ্রি বেরিয়ে গেল। তিনটি কোণই 60 ডিগ্রি হয় একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণ 60 ডিগ্রি হয়, এটা আমরা জানি। সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি? যার তিনটি বাহু সমান এবং কোণগুলি 60 ডিগ্রি করে, কোণগুলি 60 ডিগ্রি বাই ডিফল্ট হয়ে যায়, তাই বলার প্রয়োজন হয় না। ওকে, তাহলে দেখো এটা একটা কি সমবাহু ত্রিভুজ, মানে এই বাহু এই বাহু এই বাহু সমান, অর্থাৎ এই কর্ণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। ওকে, 8 সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বড়টা মান বের করব। এবার চলে আসবো এইটা আঁকবো। ঠিক আছে, এই যে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা বোঝার আছে। ওকে, তাহলে এটা আমরা জানি না, তাহলে এটাও 8, এটা 8 না, এবার কিন্তু এটা 4, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এবার এই ত্রিভুজ নিয়ে কাজ করব, এই ত্রিভুজের এই বাহুটা বের করব, তাহলে অ্যান্সার আমাদের চলে আসবে। ঠিক আছে, এই বাহুটা বের করলে ডাবল করে দিব, তাহলে আমার বড় কর্ণের দৈর্ঘ্য চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটা অতিভুজ, এটা লম্ব, তার মানে কি এটা ভূমি। ভূমি বের করতে হয় কি? রুট ওভার অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার সমান, দেখো রুট ওভার 64 বিয়োগ 16 মানে 48 আসবে। ঠিক আছে, 64 বিয়োগ 16 আসবে, এটা আর করে দেওয়ার কিছু নাই, 48 আসবে রুট ওভার। ঠিক আছে, তাহলে 4√3 আসবে। ঠিক আছে, 48 কে তুমি এভাবে ভাঙতে পারো, 16 গুণিত 3, 3 16 48। ওকে, তাহলে 16 রুট করলে 4 পাই, আর √3 করা যায় না, তাই √3 রেখে দিলাম। তাহলে 4√3 এলো এইটুকুর মান। ঠিক আছে, এই ত্রিভুজটা যেহেতু বের করছি, তাই ভূমির মান এলো 4√3। এবার এইটুকু আর এইটুকু সমান। ঠিক আছে, মানে এইটুকু ডবল পুরোটা, এটা আমরা জানি। ঠিক আছে, যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্ধেকের মান বেরিয়েছে, বড় কর্ণের অর্ধেকের মান বেরিয়েছে, এই জায়গায় কিন্তু অ্যান্সার স্টপ করে দিও না ভাই, তাহলে ভুল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব? এবার 2 দ্বারা গুণ করব, 2 গুণিত 4√3 সমান 8√3, অর্থাৎ বড় কর্ণের মান হবে 8√3। 8√3 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি এবং 6 সেমি হলে তার বাহুর দৈর্ঘ্যের বর্গ কত সেমি? তাহলে বাহুর দৈর্ঘ্য বের করব। বাহুর দৈর্ঘ্য বের করতে হয় কিভাবে? দেখো বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, 8 আর 6, তার মানে কি হাফের মান কত? 4 আর 3। আমরা এবার কিন্তু চিত্র আঁকবো না, চিত্র এঁকে এঁকে আমরা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ঠিক আছে, যেহেতু অতিভুজটার মান বের করছি এবার আমরা, একটা বাহু মানে কি, রম্বসের একটা বাহু মানে কি, যে আমাদের মাথার মধ্যে যে চিত্রটা আছে তার অতিভুজ। ঠিক আছে, যে আমরা ত্রিভুজটা নিয়ে কাজ করছি তার অতিভুজ। ঠিক আছে, তার অতিভুজটার মান বেরোবে তোমার 16 + 9 সমান √25, মানে কি 5। অর্থাৎ বলেছে যে বাহুর স্কয়ারের মান কত, মানে 5 স্কয়ার সমান কি 25। ঠিক আছে, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 25, রয়েছে তোমার অপশন এ তে। ঠিক আছে, এইভাবে কিন্তু এক্সাম হলে তোমাদেরকে করতে হবে, বারবার যদি চিত্র আঁকো তার জন্য তো সময় লাগবে, তাই না? 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 16 মিটার এবং 20 মিটার। ট্র্যাপিজিয়ামটির উচ্চতা 10 মিটার হলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ মিটার? ছবি আঁকার কোনো দরকার নাই, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 16 যোগ 20 ইন্টু উচ্চতা। উচ্চতা দেওয়াই রয়েছে তোমার 10 মিটার। ওকে, তার মানে হাফ ইন্টু 36 ইন্টু 10, 2 দ্বারা কাটি। ঠিক আছে, 18, তাহলে 18 গুণিত 10 মানে 180। অর্থাৎ ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে তোমার 180 বর্গমিটার, রয়েছে তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি এবং সিডি সমান্তরাল। ঠিক আছে, এবং এবি সিডির চাইতে ছোট, সিডি 6 সেমি এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 4 সেমি। ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত সেমি? একটু এটা চিত্র আঁকবো, যদি আমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিসে চলে আসি, এগুলো চিত্র আঁকার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, দেখো একটা ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, বলছে এই ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলি কি কি? এ বি সি ডি। ঠিক আছে, এ বি আর সিডি সমান্তরাল, এ বি ছোট সিডি বড় হবে।
ঠিক আছে, এখানে কার মান দেওয়া রয়েছে, এখানে মান দেওয়া রয়েছে তোমার সিডির মান 6 সেন্টিমিটার। ওকে, সিডির মান দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 4, লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার। ওকে, মনে করি এটা এক্স, মনে করি এটা এক্স। ঠিক আছে, আমরা কি জানি ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে এক্স প্লাস 6 ইন্টু উচ্চতা 4 সমান কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া রয়েছে দেখো তোমার 16 বর্গ সেন্টিমিটার, তার মানে ক্ষেত্রফল এটা সমান করে দেবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল বসিয়ে দিলাম, এক্স এর ভ্যালু এখান থেকে আমরা বের করব। 2 দ্বারা কাটলে 2 যায়, 2 ওপর কাটে মানে 8 যায়, তাহলে এক্স প্লাস 6 সমান 8, এক্স সমান 2। ওকে, তাহলে এক্স এর ভ্যালু বেড়ে গেল 2, অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8√3 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। দেখো আমরা প্রথমে একটা রম্বস আঁকবো। ঠিক আছে, কি বলেছে যে রম্বসটির একটি কর্ণের দৈর্ঘ্য তোমার 8√3 আর একটা বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে দেখো এটা বাহুর দৈর্ঘ্যের সমান হচ্ছে চিত্র অনুযায়ী, ঠিক আছে, আর এটা 8√3, তার মানে এটা হলো কি 8√3, তার মানে অর্ধেক কি হবে, আমরা ত্রিভুজ নিয়ে কাজ করবো এখানে, এই ত্রিভুজ নিয়ে। ঠিক আছে, অর্ধেক হবে 4√3। ঠিক আছে, এই ত্রিভুজের এই বাহুটা হবে 4√3। তাহলে আমরা যদি এবার এই বাহুকে এক্স ধরি, তাহলে এটা হবে হাফ অফ এক্স। ঠিক আছে, কারণ এইটা আর এইটা সমান বলেছে, একটা কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান বলেছে, তাহলে এটা যদি এক্স ধরি তাহলে এটা x/2 হবে। এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে পুরোটা এক্স হবে, পুরো কর্ণটা এক্স হবে, এটুকু x/2 হবে। তো আমরা ফ্র্যাকশনের দিক যাব না, এটাকে আমরা সরাসরি 2x ধরে নেব। ঠিক আছে, 2x ধরে নেব, তাহলে এই কর্ণটাও 2x হবে, আর কর্ণের অর্ধেক হবে কি এক্স। এই যে ফ্র্যাকশন যাব না, এই ব্যাপারগুলোও বোঝা কিন্তু জরুরি। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পারি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়। এটা কিন্তু আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। ঠিক আছে, লম্ব স্কয়ার মানে এক্স স্কয়ার, এখানে লম্ব, প্লাস ভূমি স্কয়ার মানে 4√3 এর স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা 90 ডিগ্রি হয় সব সময়, তার মানে 90 ডিগ্রি অপোজিট যে সে অতিভুজ, তার মানে 4x, সরি স্কয়ারটা করছি না, এরকম 2x স্কয়ার। ঠিক আছে, 2x হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস 16 ইন্টু 3। ঠিক আছে, 4 রুট করলে, এই 4 রুট বলছি, বর্গ করলে 16, আর √3 বর্গ করলে 3 সমান 4x স্কয়ার। ওকে, তাহলে দেখো একদিকে নিয়ে যাই সবগুলোকে, তাহলে 3x স্কয়ার সমান পাবো 16 ইন্টু 3। আমি গুণ করলাম না, কারণ 3 ভ্যানিশ করবো তাই। তাহলে x স্কয়ার সমান যদি 16 পাই, তাহলে x সমান পাবো তোমার 4। ওকে, পজিটিভ ভ্যালু নেবো সবসময়, তাহলে x এর ভ্যালু বেড়ে গেল 4। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে এইটুকু বেরোলো 4, এই ত্রিভুজের লম্ব বেরোলো 4 করে দিও না কর্ণের দৈর্ঘ্য প্লিজ। ঠিক আছে, এটাকে ডাবল করো, তার মানে 8, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য হবে 8 তোমার কি সেন্টিমিটার। ওকে, আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য চাইনি, অ্যাকচুয়ালি ক্ষেত্রফল চেয়েছে, তার মানে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে 8 ইন্টু 8√3। ওকে, তাহলে 4 হলো, তাহলে 32√3, অর্থাৎ ক্ষেত্রফল হবে 32√3। 32√3 রয়েছে তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আমি মাঝে ভেবেছিলাম যে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে বলে এখানে একবার স্টপ করে গিয়েছিলাম। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, রম্বসটির বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো বাহু বলেছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটা যদি 2x হয়, তাহলে এই কর্ণটা কি হবে, x হবে। ওকে, এই কর্ণটা হবে x, বলেছে একটা কর্ণ অপর কর্ণের অর্ধেক। এটাকে 2x ধরলাম, এটা x হবে। এবার কি হবে, এটা 2x এর হাফ হবে, মানে x হবে, এটা x/2 হবে। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা কি হতো, যদি আমরা এটাকে 4x ধরতাম। ঠিক আছে, এটাকে যদি 4x ধরতাম, তাহলে 4x, এটা 2x ধরলে এটাকে x পেতাম, আর এটুকু 2x পেতাম, এইটুকু 2x পেতাম, এইটুকু x পেতাম, এইটুকু 20 পেতাম। ঠিক আছে, এটাকে যদি 4x ধরতাম, তাহলে 4x এর অর্ধেক 2x, এই পুরো কর্ণটা, তার অর্ধেক x। ঠিক আছে, যেহেতু আমরা ভগ্নাংশে যাব না, তাই আমরা 4x ধরব। ওকে, বোঝা গেল। এবার তাহলে কি একই পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, 2x হোল স্কয়ার প্লাস x স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে কি 400, 20 স্কয়ার করলে 400 পাওয়া যায়। তার মানে 2x স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস x স্কয়ার সমান 400, তার মানে 5x স্কয়ার সমান 400, x স্কয়ার সমান 80। ক্লিয়ার, x স্কয়ার সমান 80। x এর ভ্যালু এখানে বের করার প্রয়োজন নেই, কারণ হলো এখানে কি বলেছে,
রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেমি, রম্বসটির ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, রম্বসটির ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কি কি ধরেছি দেখো, একটা ধরেছি 4x আর একটা ধরেছি 2x। ওকে, ক্লিয়ার করো ব্যাপারটা। আমরা কিন্তু 4x ধরেছিলাম কর্ণ, আর এটা 2x ধরেছিলাম। ঠিক আছে, এটার অর্ধেক বলেছে, একটা কর্ণ অপরটির অর্ধেক, তার মানে এটা 2x। ওকে, কর্ণদ্বয়ের গুণফল। দেখো এখানে একটা x স্কয়ার আলটিমেট আসবে, x স্কয়ারের ভ্যালু আমরা 80 ফুট করে দেবো, তাই x আলাদা করে বের করে নিই। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ধরতে হবে, 2 2 কেটে গেল, তার মানে কি 4x স্কয়ার। x স্কয়ারের ভ্যালু কত, 80, তার মানে 4 ইন্টু 80। ওকে, x স্কয়ারের ভ্যালু দেখো 80 এখানে বের করেছি, তবে 4 8 32, মানে 320 বর্গ সেন্টিমিটার হবে রম্বসটির ক্ষেত্রফল। দেখো 320 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 35 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে। প্রথমে আমরা চিত্রটা আঁকি, যেহেতু প্রশ্নে দেওয়া রয়েছে তাই আমরা চিত্রটা আঁকবো। পি কিউ আর এস একটা ট্র্যাপিজিয়াম দেওয়া রয়েছে। ঠিক আছে, যার এই এটা কোনটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। ওকে, তারপর পি আর এম মিলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে এন, এভাবে কিন্তু চিত্রটা দেওয়া আছে। এবার প্রশ্নে কি বলছে দেখি, চিত্র পি কিউ আর এস একটি ট্র্যাপিজিয়াম যার পিএম সমান্তরাল এসএন, পিএম আর এসএন সমান্তরাল আছে, এই দুটো কিন্তু সমান্তরাল আছে, লম্বগুলি সমান্তরাল ভাবে আঁকা আছে, এটা বলেছে, ভালো কথা। তারপর এনআর সমান 9 সেমি, এনআর সমান 9 সেন্টিমিটার। ওকে, পি এর সমান 12 সেন্টিমিটার, পি এর সমান 12 সেন্টিমিটার। এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে, যেহেতু এরা সমান্তরালে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এম এনও 12 হবে, এটা যদি 12 হয় এটাও 12 হবে, চিত্র থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি। ওকে, কিউ এম সমান এনআর, এনআর সমান কিউএম বা কিউএম সমান এনআর, অর্থাৎ এটাও 9। ওকে, তাহলে দেখো সমান্তরাল বাহু দুটি পেয়ে যাচ্ছে, এটা 12 সেন্টিমিটার, এটা কত 12 আর 9 আর 9 মানে কি 12 আর 18, 12 18 30, অর্থাৎ এর নিচের বাহুটা পাচ্ছি 30 সেন্টিমিটার। ওকে, তাহলে উপরের বাহুটা 12 সেন্টিমিটার, নিচের বাহুটা 30 সেন্টিমিটার। এবং এনআর সমান এসএন। ঠিক আছে, এনআর সমান এসএন মানে এটা 9, তাহলে এটাও 9। ঠিক আছে, তাহলে দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে নিচে পেয়েছি 30 আর উপরে পেয়েছি 12, যোগফল কত 42, গুণিত উচ্চতা। দেখো এন আর সমান এস এন দেওয়া ছিল, তাহলে এন আর যদি 9 হয় তাহলে এটাও 9, তাহলে 9 দ্বারা গুণ। ঠিক আছে, তাহলে 21, তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, 189 বর্গ সেন্টিমিটার হবে তোমার ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল। রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 36 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সুষম ষড়ভুজ আকৃতির মাঠের ক্ষেত্রফল 24√3 বর্গ মিটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে। প্রতি মিটার 16.80 টাকা হিসাবে মাঠের চারধারে বেড়া দিতে কত টাকা খরচ হবে। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে, এখানে পরিসীমা বের করতে হবে। যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, 6 দ্বারা গুণ করলে কি পাবো, পরিসীমা পাবো, যেহেতু সুষম ষড়ভুজ মানে 6টা বাহুই সমান, তাই না। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো সুষম ষড়ভুজ আঁকি, একটা সুষম ষড়ভুজ আঁকলাম যার প্রতিটা বাহু সমান। আমরা কি জানি, যদি বিপরীত কোণগুলি মিলিয়ে দেওয়া হয় তাহলে 6টা কি পাওয়া যায়, আলাদা আলাদা ত্রিভুজ পাওয়া যায়, যারা প্রত্যেকে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা কিন্তু প্রথমে বের করতে হবে। দেখো 6টা ত্রিভুজের ক্ষেত্রফল টোটাল দেওয়া রয়েছে, টোটাল ষড়ভুজের ক্ষেত্রফল 24√3, তাহলে এক একটার ক্ষেত্রফল 6 দ্বারা ভাগ করলে পাবো, তার মানে 4 × 24 মানে 400√3। ওকে, এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। মনে করি বাহু এক্স, মনে করি বাহু এক্স, মনে করি ষড়ভুজের বাহু এক্স বা ত্রিভুজের বাহুগুলি এক্স করে। ক্লিয়ার, যদি বাহু জানা থাকে এগুলো কি হয়, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা কি হয়, এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়। দেখো এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল 400√3, তাই না, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান 400√3, √3 ভ্যানিশ, তাহলে এক্স স্কোয়ার সমান 1600, তাহলে এক্স সমান কত 40। ক্লিয়ার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 40, তাহলে পরিসীমা কত, এটা সমান পেলাম 40। এক একটা বাহুর দৈর্ঘ্য 40 হলে পরিসীমা হবে তোমার, আমরা কিন্তু ত্রিভুজ নিয়ে কাজ করবো না, এবার ষড়ভুজের পরিসীমার দিক চলে গেছে। ঠিক আছে, আমরা বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য দরকার ছিল, তাই এত খেলা খেললাম। ঠিক আছে, এবার বাহু পেয়ে গেছে 40, তাহলে 6 × 40 সমান 240 মিটার। এটা কি পেলাম, পরিসীমা, পরিসীমা পেলাম 240 মিটার। এক এক মিটারে 16 টাকা 80 পয়সা করে খরচ। তাহলে টোটাল কত টাকা খরচ হবে দেখো, তাহলে 240 গুণিত 16 টাকা 80 পয়সা মানে 16.8। ঠিক আছে, আর 0 দেওয়া থাকলো, দশমিকটা উঠিয়ে দিই, নিচে একটা 10 পাবো, তাহলে একটা শূন্য কেটে গেল। 24 গুণিত 168, একটু খেয়াল করো, 4 × 32 মানে শেষের সংখ্যা 32। আমরা অপশনের দিকে একবার তাকিয়ে দেখবো শুধু 2 কারো শেষের সংখ্যা আছে কিনা, আছে।
ঠিক আছে, আমরা কিন্তু গুণটা করবো না মূর্খের মতো। অপশন সি এ একমাত্র দেখো এককের ঘরের সংখ্যা আছে 2, অর্থাৎ অপশন সি 4032 হবে সঠিক অ্যান্সার। তোমরা চাইলে গুণ করতেই পারো, তাতে সময় লাগবে। এটা তোমাদেরকে শেষে একটা টেস্ট দিলাম যে কিভাবে গুণগুলি করে অ্যান্সার যখন বের করতে হবে গুণগুলি করে যদি 2 জায়গায় 2 থাকতো তাহলে কিন্তু আমাদেরকে আরেকটু এগিয়ে দেখতে হতো যে তার আগের সংখ্যাটা কি আছে বা আমরা গুণ করতাম। কিন্তু দেখো যেহেতু শুধুমাত্র অপশন সি এর শেষের সংখ্যা 2 আছে, অর্থাৎ এককের ঘরের সংখ্যা 2 আছে, 432 মানে শেষের সংখ্যা অবশ্যই 2 হবে, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লেগেছে। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।